संसार दुख जलधूपतितस्य काम क्रोधादिनक्रमकरै कबलीकृतस्य दुर्वासना निगणितस्य निराश्रयस्य चैतन्य चंद्र मम देहि पदावलम्बम् चैतन्य चंद्र मम देहि पदावलम्बम् चैतन्य चंद्र मम देहि पदावलम्बम् हरि ओम। জানিতায় গৌর হরি বল। শ্রদ্ধেয় গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, আমার বাবারা এবং ভক্তিমতী মায়েরা, সকলের শ্রীচরণে সর্বপ্রথমে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদীন শ্রী পলাশ সরকার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রত্যেক বৎসরের ন্যায় এ বৎসরেও এই স্থানে ওই গৃহকর্তার অনুপ্রেরণায় ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তনের আয়োজন হয়েছে। আমরা সকলে সমবেত হয়েছি সেই উৎসবে যোগদান করে। একটু বাচ্চাদের সামলান না, ওদেরকে একটু সামলে রাখুন, চেঁচামেচি যেন না হয়। সেই সংকীর্তন যজ্ঞে আমরা সকলেই সমবেত হয়েছি ভগবানের গুণকীর্তন আস্বাদন করব বলে। শুরুতেই দেখুন আমরা একটা সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এই সমস্ত শ্লোকগুলো হলো আমাদের নিত্য স্মরণের বিষয়, কারণ এই সমস্ত শ্লোকগুলো যারা রচনা করেছেন তারা প্রত্যেকেই এক একজন মহাপ্রভুর খুব প্রিয় পার্ষদ ছিলেন। আমরা তো তাদেরকে চোখে দেখতে পাইনি, কিন্তু এই শ্লোকগুলোকে স্মরণ করলে একটু পরোক্ষভাবে তাদেরকে স্মরণ করা হয়। প্রথমেই বলে রাখি, এই শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন তিনি প্রথম অবস্থায় মহাপ্রভুকে শত্রু ভাবতেন, পরে মিত্র হয়েছিলেন। যদিও আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। সেই চাণক্য বলে গেছেন যে নকর্ষিত কস্যচিন শত্রু, ন কস্যিত কস্যচিন মিত্র, ন কস্যিত কস্যচিন রিপু, ব্যবহার জানতে মিত্রানির ব্যবস্থা। অর্থাৎ আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। মানে এই যে আমি পলাশ সরকার, আমি যতদিন আপনাদের অচেনা ছিলাম, আপনারা আমাকে চিনতেন না, জানতেন না, তাহলে আমি আপনাদের শত্রু বা মিত্র কেউ হলাম কি? কিন্তু যখনই আমি আপনাদের চেনা হয়ে গেলাম, আমার মতের সঙ্গে আপনাদের মত মিলল, মানে আমি আপনাদের মিত্র। আর যদি কোনো কারণে আমার মতের সঙ্গে আপনাদের মত না মেলে, তাহলে আমি আপনাদের শত্রু। তাহলে কত সুন্দর কথা দেখুন, যে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন তিনি কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য ছিল, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। এই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় ইনি প্রথম অবস্থায় মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন না। মনে মনে চিন্তা করতেন, কেই সন্ন্যাসীর বাবা, সন্ন্যাসীর ধর্ম কেন এরকম হবে? সন্ন্যাসী তো দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিব্য জ্ঞান ছড়িয়ে বেড়াবে, আরে বেটা নবীন সন্ন্যাসী গলায় গেঁদা ফুলের মালা ঝুলিয়ে ওই মেয়ে ভোলানো সাজ সাজে রাস্তা দিয়ে দিনরাত হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে, তুমি কেমন সন্ন্যাসী? কিন্তু ভুল ভেঙেছিল সেদিন প্রকাশানন্দের, যেদিন মহাপ্রভুর সঙ্গে সামনাসামনি শাস্ত্র আলোচনায় বসেছিলেন। মহাপ্রভুর বদনে একটার পর একটা শ্লোকের বর্ণনা শুনতে শুনতে একসময় আছাড় খেয়ে পড়েছিলেন মহাপ্রভুর আতুল রাঙা চরণে, যে হায় হায় হায়, এরকম একজন মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে এত কটু কথা বলে বেরিয়েছি। বাবা, পণ্ডিতের ধর্ম কি জানেন? পণ্ডিত যদি প্রকৃত পণ্ডিত হন, সেই পণ্ডিত যদি কাউকে চেনার আগে একবার অবজ্ঞা করে ফেলে, সেই পণ্ডিত যদি পরে তাকে চিনতে পারে, সঙ্গে সঙ্গে তাকে পূজা করে, আর পূজা করে ভগবানের সঙ্গে এক আসনে বসিয়ে দেন। তাই যেহেতু প্রকাশানন্দ প্রকৃতার্থে পণ্ডিত ছিলেন,
তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে এইরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে অনেক কটু কথা বলে বেরিয়েছি। এবারে যখন সেই মানুষটাকে আমি চিনতে পেরেছি, তাহলে আমার ঘোষণা করে যাওয়ার দরকার এই মানুষটা সম্বন্ধে দু চারটে সত্য কথা। আর ঘোষণা করতে গিয়ে তিনি মহাপ্রভুকে কেন্দ্র করে একটি গ্রন্থই রচনা করে ফেললেন, যে গ্রন্থটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। যে গ্রন্থে এত সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোকগুলো মহাপ্রভুকে উদ্দেশ্য করে লেখা আছে। কি সুন্দর সংস্কৃত ভাষায় এই শ্লোকটি রচনা করেছিলেন প্রকাশানন্দ সরস্বতীপাদ। কি সুন্দর এর অর্থটা দেখুন। বলছে, সংসার দুঃখ জলধো পতিতস্য, সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। বাবা দীঘা বেড়াতে যান, পুরী বেড়াতে যান, বম্বে বেড়াতে যান, কন্যাকুমারী বেড়াতে যান, সব জায়গাতেই গিয়ে দেখবেন সাগর বা সমুদ্র আছে। তবে কোথাও দেখবেন সাগরের উঁচু ঢেউ, কোথাও নিচু ঢেউ, কোথাও লম্বা ঢেউ, কোথাও ছোট ঢেউ। কিন্তু মজার বিষয়টা কোথায় জানেন? জলের টেস্ট দেখবেন সব জায়গাতেই একই। ও দীঘাতেও সমুদ্রের জল নোনা, বম্বেতেও সমুদ্রের জল নোনা, পুরীতেও সমুদ্রের জল নোনা, আবার কন্যাকুমারীতেও সমুদ্রের জল নোনা। তাহলে সমুদ্রের জলের বৈশিষ্ট্য, সমুদ্রের জল যেমন লবণ দিয়ে তৈরি, তেমনি সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। জয় নিতাই। সংসারে আসবেন অথচ দুঃখ পাবেন না, এটা আজ অব্দি কোনোদিন হয়নি, আর কোনোদিন হবেও না। সংসারে এলেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। সংসার মানে কিন্তু পরিবার নয়, এই জায়গাটা খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার। আমরা সংসার মানে কি মনে করি যে আমি আর তুমি আর আমাদের সন্তানই আমাদের পৃথিবী, কিন্তু সংসার শব্দের আক্ষরিক অর্থ কি জানেন? সংসার শব্দের আক্ষরিক অর্থ হলো সম্যক রূপে অনুসরণ করা। সম্যক রূপে মানে পরিপূর্ণ রূপে অনুসরণ করা। কাকে? একটা নিয়মকে। কোন নিয়ম? না জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, আবার দেখুন মৃত্যু অনুসরণ করছে জন্মকে। অর্থাৎ এই যে আমি জন্মেছি, একদিন আমাদের মরতে হবে, আবার জন্মাতে হবে, আবার মরতে হবে। কতবার? না 84 লক্ষ বার মিনিমাম। মিনিমাম কেন বললাম? না জন্ম মৃত্যুর একটা গণ্ডি বেঁধে দেওয়া আছে, যে 84 লক্ষ বার তোমাকে জন্মাতে হবে এবং মরতে হবেই। তাতে যদি কারো মুক্তি মিলে যায় তো ঝামেলা চুকে গেল, কিন্তু যদি মুক্তি না মিলে তাহলে আবার 84 লক্ষ বার তোমাকে জন্মাতে হবে এবং মরতে হবে। তাহলে জন্ম মৃত্যুর এই যে অবলীল খেলা, জন্ম মৃত্যুর এই যে অবিচ্ছেদ্য খেলা, এই খেলার নামই হলো সংসার। আর সংসার মানেই হলো দুঃখের সাগর। কখনো সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, আবার দেখুন কখনো বাবা মা হয়তো সন্তানকে দুঃখ দিচ্ছে। কারণ দুঃখটা কখন কোন থেকে আসে কেউ বলতেই পারে না। বাবা, এই যে কিছুদিন আগে আমরা খবরের কাগজে একটা খবর পড়েছি না, বা রেডিও টিভিতেও খবরটা শুনেছি, আবার ফেসবুকেও খুব ভাইরাল হয়েছিল, ঘোরাঘুরি করেছে, যে এক সন্তান তার মায়ের মৃত্যুর পরে মায়ের নামে পেনশন তুলবে বলে মায়ের পেটের সমস্ত নাড়ি ভুড়ি বার করে ফ্রিজের মধ্যে দিন কত আটকে রেখে দিয়েছিল। কলকাতার ঘটনা। তাহলে দেখুন, এটা মায়ের প্রতি সন্তানের যেমন একটা অসম্ভব কাজ, তেমনি বেশ কিছুদিন আগে খবরে পড়েছিলাম এক বাবা তার মেয়ের নামে এলআইসি করিয়ে সেই এলআইসির টাকাটা তুলে ফেলবে বলে মেয়েকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে। তাহলে দেখুন, এটা আবার সন্তানের প্রতি বাবার একটা অসম্ভব কাজ। তাই দুঃখটা কখন কোন দিক থেকে আসে কেউ বলতেই পারে না। কখনো সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, কখনো হয়তো বাবা মা সন্তানকে দুঃখ দিচ্ছে, আত্মীয় আত্মীয়কে দুঃখ দিচ্ছে, বন্ধু বন্ধুকে দুঃখ দিচ্ছে, আর শত্রু তো দুঃখ দেবার জন্যই বসে আছে। তাহলে সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। কেউ যদি সুখ পেয়ে যায় তাহলে ধরে নিতে হবে কপালে ছিল না, কিন্তু উপরি পাওনা রূপে পেলাম, কিন্তু দুঃখ পেতে হবে, এটা ধরে নিয়েই আপনাকে সংসারে আসতে হবে। তাই প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন যে সংসার দুঃখ জলধো পতিতস্য, সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। বাবা, যে লোকটা জীবনে কোনোদিন সাঁতার কেটে পুকুর পার হতে পারে, সে যদি একবার সাগরে এসে পড়ে তার অবস্থাটা কি হয় বুঝতে পারছেন নিশ্চয়। তাহলে একদিকে সংসার রূপী অথই সাগর, তারপরে আবার
সাঁতার জানা নেই। তারপরে চারিদিকে তাকিয়ে দেখলাম যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা চারিপাশে ঘিরে ধরেছে। তারা কারা? না কাম ক্রোধাদি নক্র মকরই কবলীকৃত, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কেউ হাঙর, কেউ কুমির, কেউ অক্টোপাস, এরা সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু চারিপাশে ঘিরে ধরেছে। এখন উপায়? একজন বললেন, বাবা তাহলে একটা কাজ করো, তুমি ডুব সাঁতার কাটো। মানে সামনে থেকে ধরো কুমির আসছে, তুমি ডুব সাঁতার কেটে চলে যাও, তাহলে কুমির তোমায় দেখতেও পাবে না, তোমায় খেতেও পারবে না। বলে, বাবা ডুব সাঁতার যে কাটবো, আমার হাত পাটা নাড়াতে হবে তো, কিন্তু আমার হাতেও রয়েছে লোহার বেড়ি, আবার পায়েও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা। তাই দুর্বাসনা নিগড়িত, দুর্বাসনারূপী লোহার বেড়ি আমার হাতে পায়ে বাঁধায় আছে। আমি কেমন করে সাঁতার দেব বলো? বলে, তাহলে একটা কাজ করো, তুমি না হয় কিছুক্ষণ জলে অপেক্ষা করো, আমি না হয় আসি তোমাকে বাঁচাতে। বলে, অপেক্ষা যে করবো, একটা আশ্রয় তো দরকার। কিছু না হোক অন্তত মিনিমাম একটা বিচুলি রাটি, যাকে আশ্রয় করে সাগরের জলে কিছুক্ষণের জন্য হলেও ভেসে থাকতে পারবো। কিন্তু নিরাশ্রয়, সামনে আমার কোনো আশ্রয় নাই, এখন আমি কেমন করে বাঁচবো বলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন সেই লোকটার প্রাণী বেঁচে থাকার আর কোনো উপায় আছে কি? যে লোকটা সংসার রূপী অথই সাগরে এসে পড়েছে, সাঁতার জানা নেই, চারিপাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরেছে, হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সামনে কোনো আশ্রয় নাই। এখন সেই লোকটার ওই সাগরের জলে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় আছে কি? কিন্তু প্রকাশানন্দ সরস্বতীবাদ বললেন যে এমতো অবস্থায়ও লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। কেমন করে? না, অদূরে যদি কোনো নাবিক দেখতে পায় যে একটা লোক সাগরের জলে ডুবে মরছে, লোকটা তো তার কাছে যেতে পারবে না, কিন্তু নাবিক যদি তাড়াতাড়ি করে নৌকাটা বেয়ে তার কাছে আসে, লোকটার তো হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সে তো নৌকায় উঠতে পারবে না। নাবিক যদি কৃপা করে তার চুলের মুঠিটা ধরে তাকে টেনে নৌকায় তুলে নেয়, তাহলে তো লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। তাই হে চৈতন্য মহাপ্রভু, হে চৈতন্য মহাপ্রভু, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি। এই বেলা তুমি যদি তোমার চরণ রূপী নৌকা নিয়ে না আসো, আমার তো ডুবে মরা ছাড়া আর কোনো গতি রবে না। তাই চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই মহাপ্রভুর চরণ রূপী নৌকাকে আশ্রয় করে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রীধাম বৃন্দাবনে শ্রী শ্রী রাধা গোবিন্দের নৌকা বিহার লীলা। জয় নিতাই। তদ ভাবাচিত গৌরচন্ডিকা। আগে আমরা একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করব, তারপরে বৃন্দাবন লীলা আস্বাদন করব। আজ মহাপ্রভুর ভাবটা কেমন? মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে আরে মোরো গৌরাঙ্গ রায়, সুরধুনি তীরে যাইয়া নবীন ও নাবিক হইয়া সহচর মেলিয়া খেলা। ভগবান আজকে সুরধুনি অর্থাৎ গঙ্গার তীরে এসে তার ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরিনামের খেলায় মত্ত হয়েছে। হঠাৎ খেলতে খেলতে মহাপ্রভু ভক্তবৃন্দে অর্থাৎ তার সহচর বৃন্দের দিকে তাকিয়ে বলে, শুনছ গো, এই যে ও নরহরি, গৌরীদাস, অবিরাম, শ্রীপাদ, বলো প্রভু, আমার একটা বাসনা আছে জানো। বলে কি? বলে দেখো, আমি এই যে নবদ্বীপে এসেছিলাম তার পেছনে আমার 3টি বাসনা ছিল, তার মধ্যে 2টো পূর্ণ হয়েছে কিন্তু একটা পূর্ণ হয়নি। বলে কি কি? না, 3টি বাসনা হলো আমি নবদ্বীপের ঘরে ঘরে হরিনাম দেব,
2 নম্বর হলো নবদ্বীপের হাটে মাঠে হরি নাম দেব, আর 3 নম্বর হলো নবদ্বীপের ঘাটে ঘাটে হরি নাম দেব। এই 3টে বাসনার মধ্যে আমার 2টো বাসনা পূর্ণ হয়েছে। আমি নবদ্বীপের ঘরে ঘরে হরি নাম দিয়েছি, নবদ্বীপের হাটে মাঠে হরি নাম দিয়েছি, কিন্তু একটা বাসনা পূর্ণ হয় নাই, সেটা হলো নবদ্বীপের ঘাটে ঘাটে আজ আমার হরিনাম দেওয়া হয়। আজকে আমার ইচ্ছে হয়েছে আমি নবদ্বীপের ঘাটে ঘাটে হরিনাম দেব। তো ভক্তবৃন্দ বললেন, তাহলে এর জন্য আমাদের কি করতে হবে? বলে বেশি কিছু নয়, আমার একটা বড় নৌকা চাই। হরি বল। আর যেই বলেছে নৌকা চাই, মহাপ্রভু নৌকা চেয়েছেন, সঙ্গে সঙ্গে বিরাট একটা নৌকা নিয়ে এসে হাজির করা হলো। আর যেই নৌকা নিয়ে এসে হাজির করা হলো, চৈতন্য মহাপ্রভু তার কীর্তনের দলবল নিয়ে ওই নৌকায় গিয়ে উঠে পড়লেন। আর উঠে পড়ে নৌকার হালটা নিজের হাতে ধরে ঘাটের দিকে তাকিয়ে একটা ঘোষণা করে দিলেন, শোনো শোনো, আমার নৌকাতে আজকে যারা পার হবে তাদের একটা পয়সাও লাগবে না। মহাপ্রভুর আমলে ঘাটের গুরুত্বটা বুঝতে পারছেন নিশ্চয়। মানে এখনকার দিনে যাতায়াতের জন্য দেখবেন অনেক অত্যাধুনিক ব্যবস্থা আছে। আপনি বাড়ি থেকে বেরোন, দেখবেন টোটো পাবেন, একটু এগিয়ে গেলে অটো পাবেন, বাস পাবেন, ট্রেন পাবেন, আবার পকেটে পয়সা থাকলে এরোপ্লেনও পাওয়া যায়। কিন্তু আজ থেকে 500 বছর আগে যাতায়াতের জন্য প্রধান ব্যবস্থা ছিল নদী পথ। আর সেটা যদি আবার নবদ্বীপের গঙ্গার প্রধান ঘাট হয়, কারণ নবদ্বীপ তখনকার দিনে নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। 500 বছর আগের প্রাচীন শহর ছিল এই নবদ্বীপ, তখন নগর ছিল নবদ্বীপ। আর পড়াশোনার দিক দিয়ে, লেখাপড়ার দিক দিয়ে নবদ্বীপের স্থান ছিল একেবারে বাংলার শীর্ষে। এখন যেমন দেখবেন শিক্ষা জগতে কলকাতা কলেজ স্ট্রিটের যেমন গুরুত্ব, তখনকার দিনে ওই নবদ্বীপের শিক্ষা জগতে এরকম গুরুত্ব ছিল। অক্সফোর্ড অফ বেঙ্গল বলা হতো। তাহলে কলকাতায় এখন যেমন মানুষের যাতায়াত আনাগোনা, নবদ্বীপে তখনকার দিনে এরকম মানুষের যাতায়াত আনাগোনা ছিল। এখন যেমন কলকাতার এই শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে যেমন ভিড় থাকে, লোকের আনাগোনা থাকে, তখনকার দিনে নবদ্বীপের গঙ্গার ঘাটে এরকম ভিড় হতো। আর কোনো কথা হাটে প্রচার হয়ে যাবে মানে সর্বত্র প্রচার হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু চিন্তা করলেন যে নবদ্বীপের ঘাটে ঘাটে হরি নাম দেব। আর যেই ঘোষণা করে দিয়েছে নৌকায় উঠে যে আজকের জন্য আমার নৌকাতে যারা পার হবে তাদের একটা পয়সাও লাগবে না। আর বিনা পয়সার নৌকা বলে কথা। এখন যদি ওই কলকাতা দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে ইন্ডিগো প্লেন কোম্পানি ঘোষণা দেয় যে কালকের জন্য আমাদের প্লেনে চেপে যারা দিল্লি যাবে তাদের একটা পয়সাও লাগবে না, কি অবস্থা হবে বুঝতে পারছেন নিশ্চয়। ঠিক সেই রকম অবস্থা আজকে মহাপ্রভুর নৌকাতে হলো। যত লোক ওঠার কথা ছিল নৌকাতে, তার থেকে অনেক বেশি লোক নৌকাতে বিনা পয়সায় পার হবে বলে নৌকায় উঠে পড়ল। আর যেই নৌকায় উঠে পড়েছে, নৌকার ধারণ ক্ষমতার থেকে লোকজন বেশি হয়ে গেছে, তীরেই নৌকাটা প্রায় ডুবু ডুবু ভাব। মহাপ্রভু চিন্তা করলেন, না আর তো দেরি করা যাবে না। এই বুদ্ধি করে নৌকাটা গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। কিন্তু ভাসিয়ে দিয়েই তিনি ক্ষান্ত হলেন না, নৌকার হালটা নিজের হাতে ধরে, অর্থাৎ নিজেই আজকে নৌকার কান্ডারি হয়ে কি করতে লাগলেন জানেন? প্রিয় গদাধর সঙ্গে আহা পুরবর ভসুরঙ্গে। প্রিয় গদাধর সঙ্গে আহা পুরবর ভসুরঙ্গে। আরে কিবা ওই প্রিয় গদাধর সঙ্গে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে এত ভক্তবৃন্দ আপনারা বসে এখানে কীর্তন শুনছেন, আমি যখন এখানে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা যাই আমি কীর্তন করব, এই সর্বক্ষণ যদি আপনাদের কারোর দিকে না তাকিয়ে যতক্ষণ কীর্তন গাইব ততক্ষণ যদি এই মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে কীর্তন গাই, আপনাদের কি মনে হবে? রে বাবা, কীর্তনিয়া পেয়েছেটা কি? হ্যাঁ, এই মুখটার মধ্যে কি আছে যে সর্বক্ষণ এই মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে কীর্তন গাইছে?
তেমনি মহাপ্রভু আজকে নৌকাতে এত লোকজন রয়েছে, কারো দিকে তাকাচ্ছে না, একজন বিশেষ মানুষের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে সর্বক্ষণ কীর্তন গাইছে। তিনি কে জানেন? ওই প্রিয় গদা ধরো সঙ্গে। আহা পুরব সুরঙ্গে, আগা প্রিয় গদা ধরো সঙ্গে, দেখো পুরব সুরঙ্গে। ওই না নৌকাতে বসিয়া করে কেলি, আগা নৌকাতে বসিয়া করে কেলি, আহা নৌকাতে বসিয়া করে কেলি। দেখো নৌকাতে বসিয়া করে কেলি। এত লোকজন থাকতে শুধু গদাধরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে সর্বক্ষণ কেন কীর্তন গাইছে? তাহলে প্রথমে আমাদের একটু জেনে নিতে হবে যে এই গদাধর কে। বলে এই গদাধর কিন্তু অন্য কেউ নন, ইনি হলেন বৃন্দাবনের রাধারানীর শক্তি স্বরূপ। বলে সে আবার কি? গদাধর যদি রাধারানীর শক্তি হন, তাহলে মহাপ্রভু কে? এই মহাপ্রভু কে এ কথা বলতে গিয়ে কেউ বললেন মহাপ্রভু ভগবান, কেউ বলছে না মহাপ্রভু একজন সমাজ সংস্কারক, কেউ বলেন যে না মহাপ্রভু একজন বদ্ধ পাগল। কিন্তু মহাপ্রভুকে এর উত্তর দিয়েছেন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী। তিনি বললেন যে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইল একথা। তাহলে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। বলে আত্মা একটি কিন্তু দেহ দুটো। তা আত্মা যদি একটি হবে, দেহ দুটো হলো কেন? এর জন্য ঝামেলা আমাদের বেড়েছে। ঠাকুর ঘরে গিয়ে দেখবেন দুটো থালা লাগে, দুটো তুলসী পাতা লাগে, দুটো ফুল লাগে, দুটো সন্দেশ, মানে যা দেবেন সব দুটো করে লাগে। কত ঝামেলা বলুন দেখি। বলে বাবা, এক থেকে ভেঙে যতক্ষণ দুই না হওয়া যাচ্ছে ততক্ষণ দেখবেন রস আস্বাদন সম্ভব নয়। যেমন দেখবেন পিতা হতে যতক্ষণ সন্তান জন্মগ্রহণ না করে ততক্ষণ কিন্তু বাৎসল্য রস আস্বাদন করা যায়। আপনি নিজের ছেলেকে চুমু খেয়ে যে আনন্দটা পান, পরের ছেলেকে চুমু খেলে সে আনন্দ পাবেন কি? তেমনি ভগবান চিন্তা করলেন যে আমি প্রেমিক, আমার একজন প্রেমিকা চাই, তবে আমার প্রেমিকা যেন আমার নিজের মানুষ হয়। ভগবান তো রাস্তাঘাটে যার তার সঙ্গে প্রেম করতে পারবেন না। ভগবান যার সঙ্গে প্রেম করবেন সেই প্রেমের পাত্রীটা ভগবানের উপযুক্ত হতে হয়। তাই ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করব সে আমার নিজের হবে, তবে তাকে বুদ্ধি করে একটু পর স্ত্রী সাজিয়ে পাঠাবো, তাহলে আস্বাদনটা একটু অন্যরকম হবে। কারণ নিজের গিন্নির সঙ্গে প্রেম করলে দেখবেন কোনো বাধা নেই আছে। কেউ বলে তুমি তোমার গিন্নির সঙ্গে প্রেম করছো কেন? কিন্তু পরের গিন্নির সঙ্গে প্রেম করে দেখবেন সেখানে অনেক বাধা। সমাজ রে রে করে ছুটে আসবে, উকিল ব্যারিস্টাররা আইনের দোহাই দিয়ে ছুটে আসবে, সাধুগুরু বৈষ্ণবরা ধর্মের দোহাই দিয়ে ছুটে আসবে। তার ভিতরে একটা আলাদা আস্বাদন আছে যার নাম হলো পরকীয়া প্রেম। ভগবান চিন্তা করলেন আমি যার সঙ্গে প্রেম করব সে আমার নিজের হবে, তবে তাকে বুদ্ধি করে একটু পর স্ত্রী সাজিয়ে পাঠাবো, তাহলে পরকীয়াটাও আস্বাদন হয়ে যাবে। স্বকীয়া পরকীয়া, এক ঢিলে দুই পাখি মারার মতো। এই মনে পড়ে গেল সত্যযুগের কথা। অভিমন্যু নামক এক ঋষি ভগবানের কঠোর সাধনা করে ভগবানের কাছ থেকে বর চেয়ে নিলেন যে ভগবান আমি তোমার কাছে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন কিচ্ছু চাই না, তুমি শুধু কৃপা করে তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও। ভগবান বলে তুই কি খেপেছিস পাগল? সিংহীর দুধ কখনো মাটির পাত্রে রাখা যায়? আমি আমার স্ত্রীকে তোর স্ত্রী করে দেবে, এটা কি করে সম্ভব? তুই অন্য কিছু চাই। বলেন অন্য কিছু লাগবে না, বরদান দিলে এই বরদান দাও যেন তোমার স্ত্রীকে আমি আমার স্ত্রী রূপে পেতে পারি। ভগবান বলেন বেশ তথাস্তু, নাম যখন আমার ভক্তবাঞ্ছা কল্পতরু, আমি কথা দিলাম যে তোর বাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়। আগত দাপরে যেদিন আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ হব সেদিন তুই বৃন্দাবনের মাটিতে আয়ান রূপে জন্মগ্রহণ করবি, তবে সেদিন তুই হবি নপুংসক। এই দেখুন ভগবান বৃন্দাবনে কৃষ্ণ রূপে এলেন, আর অভিমন্যু ঋষি আয়ান হয়ে নপুংসক হয়ে বৃন্দাবনের মাটিতে জন্মগ্রহণ করলেন। ভগবান এবারে তার নিজ আত্মা থেকে সৃষ্টি করলেন তার মাধুর্যের প্রতীক শ্রীমতী রাধারানীকে,
আর তাকে আয়নের স্ত্রী সাজিয়ে আয়নের বাড়িতে পাঠিয়ে দিলেন। ভগবান তার সঙ্গে প্রেম করলেন, সেই প্রেম আস্বাদন হলো। এরপরে কবিরাজ গোস্বামী আবার কলম দিলেন যে সেই দুয়ে এবে আমার চৈতন্য গোসাই ভাব রসাস্বাদিতে দোহে হইলাই কোথায়। বুঝুন ঝামেলা। তাহলে এক হয়ে যদি রস আস্বাদন সম্ভব, তাহলে ঘটা করে দাপর যুগে আবার দুই হতে গেলেন কেন? বলে বাবা, এক হওয়ার পরে দুই হওয়া, তারপরে আবার এক হওয়া আর এক থাকা, আকাশ আর পাতাল পার্থক্য না? ও মায়েরা, দেখবেন এক ধরনের মিষ্টি দোকানে কিনতে পাওয়া যায় রসগোল্লা দুধে ডুবিয়ে খাওয়া হয়, কি বলে তাকে? হ্যাঁ, রসমালাই। এই তো বাহ। তো রসগোল্লা কি দিয়ে তৈরি হয়? ছানা দিয়ে। আর ছানা কি থেকে তৈরি হয়? দুধ থেকে। তাহলে দেখুন, দুধ থেকে ছানা তৈরি করে সেই ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে সেই রসগোল্লা আবার দুধে ডুবিয়ে খাওয়া, আর এক ঘটি দুধ ঢক ঢক করে খেয়ে নেওয়া, এক হলো কি আস্বাদনটা? আকাশ পাতাল হয়ে গেল। তেমনি বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে রসমালাই গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে এসেছে। তাহলে একাধারে বলা হলো রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হলেন আমার গৌর সুন্দর, আবার ওদিকে বলছে গদাধর রাধারানীর শক্তি স্বরূপ। এখানে আবার ব্যাপারটা গোলমেলে নয়। আসলে কি হয়েছে জানেন? রাধারানীর মধ্যে তিনটি মাধুর্য ছিল। একটা হলো ভাব মাধুর্য, আরেকটি হলো প্রেম মাধুর্য, আরেকটি হলো স্বরূপ মাধুর্য। তা গোবিন্দ রাধারানীর কাছ থেকে, রাধারানীর হাত ধরে বৃন্দাবনে বসে রাধারানীর কাছ থেকে দুটি মাধুর্য চেয়ে নিয়েছিলেন। একটা হলো ভাব আর একটা প্রেম। এই ভাব প্রেম তুমি যদি আমাকে কৃপা করে একটু দাও, এই দুটি মাধুর্য আমার খুব প্রয়োজন। রাধারানী বলেন বেশ, তোমায় দিলাম, কিন্তু তুমি নিয়ে কি করবে? বলে আমি কি করব জানো? তোমার ভাবে ভাবিত হয়ে ওগো রাধে গো, ওগো রাধে গো, তোমার প্রেমকে আমার গুরু করে, তোমার প্রেমকে আমার গুরু করে, তোমার প্রেমের ডালি মাথায় লয়ে ব্রজ ছেড়ে নদী আই গিয়ে জীবের দারে দারে কেঁদে বেড়াবো রাধে গো। জীবের দানে দানে কেঁদে বেড়াবো ওগো রাধে গো, আমি জীবের দারে দারে কেঁদে বেড়াবো রাধে গো। জীবের দানে দানে কেঁদে বেড়াবো তোমার প্রেমের ডালি। আমার মাথা আমি জীবের দারে দারে কেঁদে বেড়াবো ওগো তোমার প্রেমের ডালি। ওগো রাধে গো, আমার মাথায় লয়ে জীবের দানে দানে আমি কেঁদে বেড়াবো তোমার প্রেমের ডালি। আমার মাথায় লয়ে আমি দানে দানে রাধে গো কেঁদে বেড়াবো ওগো তোমার প্রেমের ডালি।
রাধে গো আমার মাথায় লয়ে রাধে গো আমি কেঁদে কেঁদে বেড়াইব আমি আবার একা কাঁদবো না রাধা। আমি কি করব জানো? আমি কেঁদে জগৎ কাঁদাইব। আমি কেঁদে জগৎ কাঁদাইব রাধে গো আমি কেঁদে জগৎ কাঁদাইব। রাধে কেঁদে জগৎ কাঁদাইব জীবের দানে দানে তোমার প্রেমে বিলাম। আমি কেঁদে জগৎ কাঁদাইব। অগজীবের দানে দানে আমি রাধে গো আমি প্রেম বিলাম রাধে গো আমি কেঁদে জগৎ কাঁদাইব এই জীবের দানে দানে তোমার প্রেমে বিলাম। প্রেম বন্যায় জগৎ ভাসাইব। জীবের দানে দানে প্রেম বিলাম প্রেম বন্যা জগৎ ভাসাইব। জীবের দানে দানে প্রেম বিলাম প্রেম বন্যায় জগৎ ভাসাইব। জীবের দানে দানে প্রেম বিলাম প্রেম বন্যায় জগৎ ভাসাইব। জীবের দানে দানে প্রেম বিলাম প্রেম বন্যায় জগৎ ভাসাইব। জীবের দানে দানে প্রেম বিলাম প্রেম বন্যায় জগৎ ভাসাইব। দানে দানে বিলাম জগতে ভাসাইব দানে দানে প্রেমে বিলাম বন্যায় জগতে ভাসাইব জীবের দানে দানে কেঁদে বেড়াব রাধারানী বলেন, বেশ তুমি যখন এত করে বলছো প্রাণনাথ, আমার ভাব মাধুর্য আর প্রেম মাধুর্য আমি তোমায় দিলাম, কিন্তু তুমি হাজার চাইলেও আমার স্বরূপ মাধুর্যটা আমি তোমায় দেব না। ভগবান বলে, সে না হয় নাইবা দিলে কিন্তু ওটা রেখে তুমি করবি বাকি। বলে বাহ বাহ, তুমি নদিয়ায় গিয়ে কেঁদে কেঁদে বেড়াবে আর সেই দৃশ্যটা আমি দেখবো না? আমাকে তোমার সঙ্গে নেবে না? আমিও তোমার সঙ্গে যাব। ভগবান বলেন, বেশ এতই যদি তোমার যাবার ইচ্ছে, তাহলে এবারে রাধা রূপে নয়, আগত কলিযুগে আমি যেদিন নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব, সেদিন তুমি তোমার শক্তি স্বরূপ মাধুর্য নিয়ে তুমি কলির যুগে গদাধর রূপে জন্মগ্রহণ করবে। তুমি হবে আমার রাধার শক্তি, তুমি হবে আমার লীলার সঙ্গিনী। এই সেই গদাধর, যিনি রাধারানীর শক্তি স্বরূপ মাধুর্য নিয়ে তিনি গদাধর হয়ে এসেছেন কলিযুগে। তাই যেহেতু বৃন্দাবনে যখন ভগবান যমুনার বক্ষে নৌকা বিহার করেছিলেন, তখন সর্বক্ষণ নৌকাতে তার বাম দিকে রাধারানীকে বসিয়ে তার বদন পানে চেয়ে সর্বক্ষণ বাঁশি বাজিয়েছিলেন। আজকে নবদ্বীপ লীলাতেও সেই লীলা মনে পড়াতে তিনি রাধার শক্তি গদাধরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে সর্বক্ষণ কীর্তন গাইছে। এদিকে গদাধরের বদনপানে চেয়ে যখন কীর্তন গাইছে, এই গাইতে গাইতে নৌকা মাঝ গঙ্গায় এসে উপস্থিত। আর যেই মাঝ গঙ্গায় নৌকা এসে গেছে, ওদিকে কি হলো জানেন? আকাশে কালো ঘন মেঘে একেবারে ছেয়ে গেল, কাল বৈশাখী ঝড় উঠে এলো। আর যেই ঝড় উঠে গেল, একে তো নৌকার ধারণ ক্ষমতার থেকে লোকজন বেশি উঠেছিল বলে নৌকাটা এমনিতেই ডুবু ডুবু ভাব। তারপরে ঝড়ের চোটে গঙ্গার জল যখন উথাল পাথাল করতে লাগলো,
এখন নৌকার ধারণ ক্ষমতার থেকে লোকজন বেশি উঠেছিল বলে নৌকাটা এমনিতেই ডুবু ডুবু ভাব। তারপরে ঝড়ের চোটে গঙ্গার জল যখন উথাল পাথাল করতে লাগলো ঢেউগুলো, তাতে নৌকাতে যখন উছলি উছলি জল উঠতে লাগলো, অমনি নৌকাটা গঙ্গার জলে, মাঝ গঙ্গার জলে ওগো ডুবু ডুবু করে না। ডুবে গেল, ডুবে গেল। ওই দেখো বহিছে বিষম ওই না ডুবু ডুবু করে না। দেখো বগিছে সমবায় ডুবু ডুবু করে না। ওই দেখো বহিছে সমবায়। ওই না ডুবু 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 করে না। দেখো বহিছে সমবায়। বলি দেখি হাসে আমার গোরা বনমালী গো, আহা দেখি হাসে গোরা বনমালী। ওই না দেখি হাসে গোটা বন মালি গো, দেখি ঘাসে গোড়া বন মালে। দেখো হাসিছে গোরারা, হাসিছে গোরারা, সাধের নৌকা ডুবে যায় হাসিছে গোরারা। ওই না সাদের নৌকা ডুবে যায় হাসিছে গোরারা। সাধের নৌকা ডুবে যায় হাসিছে গোরারা। সাদের নৌকা ডুবে যায় হাসিছে গোরারা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ধরুন আপনারা 7-8 জন মিলে একটা গাড়ি করে কোথাও দূরে বেড়াতে যাচ্ছেন। হঠাৎ যেতে যেতে রাস্তার পাশে একটা মোটা গাছের সঙ্গে গাড়ির ড্রাইভার গাড়িটা ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করে দিয়ে অক্ষত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে এসে আহত প্যাসেঞ্জারগুলোর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ধরুন হি হি করে হাসছে। কেমন লাগলো? গা জ্বলে যাবে কিনা বলুন? প্যাসেঞ্জারগুলো আহত, অথচ ড্রাইভার কিন্তু অক্ষত, তার কিচ্ছু হয়নি। সে গাড়ি থেকে নেমে ওই আহত প্যাসেঞ্জারগুলোর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হি হি করে হাসছে। কেমন লাগে? গা জ্বলে যাবে না? তেমনি আজকে নৌকার ড্রাইভার হলেন আমার চৈতন্য মহাপ্রভু। এতগুলো লোকজন নিয়ে মাঝ গঙ্গার জলে নৌকাটা ডুবে যাচ্ছে, আর মহাপ্রভু সবার দিকে তাকিয়ে তাকিয়ে হি হি করে হাসছে। মহাপ্রভু যখন হাসতে শুরু করেছে, দেখবেন এই জগতে কিছু মানুষ আছে তারা মুখের উপরে সত্যি কথা বলতে কখনো ভয় পায় না। আর যারা মুখের উপরে সত্যি কথা বলে, লোকে তাদের কি বলে জানেন? পাগল, পাগল বলে। চৈতন্য মহাপ্রভুর দলে এরকম একজন পাগল ছিলেন, যে মুখের উপরে সত্যি কথা বলতে কখনো ভয় পেতেন না। তার নাম কি জানেন? তার নাম হলো নিতাই চাঁদ। কারণ নিতাইকে সবাই পাগল বলে, কি বলে তো? নিমাইকে পণ্ডিত বলে, নিতাইয়ের বেলায় বলে পাগল, পাগলা নিতাই। আর নিমাই পণ্ডিত। তো সেই নিতাই চাঁদ নিমাইয়ের সামনে এসে, মহাপ্রভুর সম্মুখে এসে বলছে, এই নিমাই, লোকে তোকে পণ্ডিত বলে আর আমাকে পাগল বলে, তাই নাকি তোর পাণ্ডিত্যে ছিল? এতগুলো লোকজন নিয়ে গঙ্গার জলে নৌকাটা ডুবে যাচ্ছে, আর তুই সবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হি হি করে হাসছিস, তোর লজ্জা করছে না? মহাপ্রভু বলেন, দাদা, আর কেউ বুঝুক বা না বুঝুক, তোমার তো বোঝার কথা, আমি কেন হাসছি? নিতাই চাঁদ বলেন, আমি অত বুঝি সুঝি না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তোমার মতো অত পণ্ডিত নই আমি। তুই যখন পণ্ডিত, তুই আমাকে বুঝিয়ে বল যে তুই কেন হাসছিস।
মহাপ্রভু বলছে, দাদা গো, তোমার মনে পড়ে এদের সবার বাড়িতে একদিন তোমায় আমি পাঠিয়েছিলাম, আমার এই আদেশে তুমি এদের হাতে ধরে পায়ে পড়ে বলেছিলে, ওহে কলির জীব, তোমরা একবার বদন ভরে বলো হরি বল। কিন্তু সেদিন এরা কেউ হরি বল বলেনি। এই দেখো আজ মাঝ গঙ্গার জলে এরা সবাই ডুবে মরছে সেই প্রাণের ভয়ে। এই দেখো এরা সবাই বাহু তুলে বলছে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। আমার তাই হাসি পেয়েছে, হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলছে, তাই হাসি পেয়েছে। প্রাণের ভয়ে হরি বলছে, তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলছে, তাই হাসি পেয়েছে। প্রাণের ভয়ে হরি বলছে, তাই হাসি পেয়েছে। তাই দেখি হাসে আমার গোরা বনমালী গো, আহা দেখি হাসে গোরা বনমালী। এখন দেখুন, ওই মহাপ্রভুর নৌকায় তো আর সবাই উঠতে পারেনি। নৌকা নদীর দুকুলে তো প্রচুর লোকজন দাঁড়িয়েছিল, যারা পরের খেওয়াতে পার হবে বলে তারা অপেক্ষা করছিল। তারা দুকুল থেকে দেখছে যে একটা মাঝ গঙ্গার জলে লোকজন ভর্তি নিয়ে একটা নৌকা ডুবে যাচ্ছে। হরি বল। এখন ধরুন আপনি কোথাও যাচ্ছেন, হঠাৎ যেতে যেতে দেখলেন রাস্তার ধারে একটা বড় পুকুরে একটা ছেলে ডুবে যাচ্ছে, আপনি কি করবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? বলে না, মিনিমাম মনুষ্যত্ব যদি হৃদয়ে থাকে তাহলে ছেলেটাকে বাঁচাবার চেষ্টা করবেন। আর নিজে যদি সাঁতার না জানেন কি করবেন? চিৎকার করে লোকজন জড়ো করবেন, তাই তো? তেমনি ওই যে অতগুলো লোক নিয়ে নৌকাটা যখন ডুবে যাচ্ছে, নদীর দুকলে দাঁড়িয়ে লোকগুলো তার চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে না। তারা চিন্তা করছে, হায় হায় হায়, এই লোকগুলো ডুবে মরছে, এখন কি করা যায়? সবাই মিলে ওই নদীর দুকুলে দাঁড়িয়ে বাহু তুলে বলছে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি দাঁড়ালো? যারা নদীর জলে ডুবে যাচ্ছে তারা বাঁচার জন্য হরি বল বলছে, আর যারা নদীর দুকুলে দাঁড়িয়ে আছে তারা বাঁচাবার জন্য হরি বল বলছে। মহাপ্রভুর ইচ্ছে ছিল নবদ্বীপের ঘাটে ঘাটে হরি নাম দেবে। এই দেখুন ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। হরি বল। তাই ঘন ঘন উত্তরণ সবে বলে হরি বল, 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 হরি বল, হরি বল, হরি বলে হরি বল, হরি বল, হরি বল। হরি বলে হরি বল। এই যে ভবপারের সম্বল হরি বল, হরি বল, ভবপারে সম্বল হরি বলে হরি বল, এই যে ভবপারের সম্বল হরি বল, হরি বল। ভবপারে সম্বল হরি বলে হরি বল। আজ হয়তো আমরা কেউ বলি না, কিন্তু একদিন কিন্তু সবাইকে বলতে হবে, কারণ এই হরিনাম ছাড়া সেদিন আমাদের উদ্ধার হওয়ার আর কোনো পথ নাই। বন্ধুত্ব যদি করতে হয় তাহলে সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করাটাই ভালো, যে বন্ধু সুখে এবং দুঃখে সদা সর্বদা সঙ্গে থাকে। এই যে প্রাকৃত জগতে আমরা বন্ধুত্ব করি না, এরা সবাই আমাদের সুখের দিনের বন্ধু। প্রকৃত বন্ধু এরা কেউ নয়। এই প্রকৃত বন্ধুকে এ কথা বলতে গিয়ে আমরা একটা উদাহরণ স্বরূপ একটু বলতে পারি। দেখুন, মানুষে মানুষে বন্ধুত্ব হয়, একবার এক গাছের পাতার এক মাটির ঢেলা বন্ধুত্ব করে বসে। গাছের পাতা মাটির ঢেলাকে বললো, ভাই মাটির ঢেলা তুমি তোমার বন্ধু হলে তো দেখো মানুষে মানুষে বন্ধুত্ব করে, আর বন্ধু বন্ধুর বিপদে সাহায্য করে। তা ভাই আমি একটা বিপদে পড়েছি, তুমি যদি আমায় একটু সাহায্য করতে। বলে কি বিপদ? বলে এই দেখো এক্ষুনি যদি ঝড় উঠে আসে, আমি তো গাছের পাতা, কোথায় না কোথায় উড়ে যাবো। তুমি তো মাটির ঢালা মানে ভারী বস্তু, যখন ঝড় উঠবে তখন যদি তুমি আমার উপর উঠে বসে থাকতে পারো তাহলে দেখবে ঝড়ে আমাকে ওড়াতে পারবে না। তো মাটির ঢালা বলে ঠিক আছে, কথা দিলাম যে ঝড় এলে আমি তোমায় রক্ষা করব, কিন্তু ভাই আমার একটা বিপদ আছে, কথা দাও যে আমার বিপদে তুমি আমায় সাহায্য করবে। বলে তোমার আবার কিসের বিপদ?
তুমি যেমন ঝড়ে বিপদগ্রস্ত, তেমনি বৃষ্টি এলে আমি আর মাটির ঢেলা থাকি না, আমি গলে কাদা হয়ে যাই। হরে কৃষ্ণ। তা তুমি তো গাছের পাতা, যখন বৃষ্টি হবে তখন যদি তুমি আমার উপর উঠে বসে থাকতে পারো, তাহলে দেখবে বৃষ্টি আমাকে গলাতে পারবে। তো কথা মতো কাজ চলতে লাগলো, বলে ঠিক আছে, তাহলে কথা দিলাম, কিন্তু ওই কথা রইল কিন্তু যে ঝড় এলে তুমি আমায় রক্ষা করবে আর বৃষ্টি এলে আমি তোমায় রক্ষা করব। এই কথা মতো কাজ চলতে লাগলো। ঝড় এলে কথা মতো মাটির ঢালা গাছের পাতার উপর উঠে বসে থাকে, আর বৃষ্টি এলে কথা মতো গাছের পাতা মাটির ঢালার উপর উঠে বসে থাকে। এমনি করে চলতে 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 একদিন কি হলো জানেন? ঝড় বৃষ্টি একসাথে এসে গেল। ঝড় বৃষ্টি একসাথে এসে গেল গো। তো ফলটা কি হলো? একটু মাতৃভাষায় বলি, মানে আমার বাপ ঠাকুরদার ভাষা বলা কি যায়, ঝড় বৃষ্টি যখন একসঙ্গে আইলো তো পাতা গেল উইলে আর মাটির ঢেলা গেল গুইলে। তাহলে এই বন্ধুত্ব কিন্তু প্রকৃত নয়। শাস্ত্রে বললেন বন্ধু তোমার প্রকৃত সেজন যে তোমার সুখে এবং দুঃখে সদা সর্বদা সঙ্গে থাকবে। কে সেই বন্ধু? চারজনা যেদিন কাঁধে করে নিয়ে যায়, সকল বন্ধু বান্ধব মুখ ফিরিয়ে থাকলেও একজন কিন্তু সঙ্গ ছাড়ে না। কে বলুন তো? বলো হরি, বলো হরি, বলো হরি। এই হরি নাম হলো আমাদের ভব পারের সম্বল। যত ধন আছে বিশ্বে, হরি নাম সবার সেরা। হরি নামের লাগি মহানাম হলো পাগল পারা। যায়নি ভব পারের সম্বল। যেদিন পার হতে হবে, পার ঘাটাতে গিয়ে এই নাম যদি না বলা যায় তাহলে ঘাটে পার হওয়া যায় না। তাই দেখুন না, ওই নদীর দুকুলে দাঁড়িয়ে, গঙ্গার দুকুলে দাঁড়িয়ে যারা ছিল তারা সকলে মিলেই বাহু তুলে বলতে লাগলো হরি বল, হরি বল, হরি বল। আর এদিকে কি হলো? জগজনচিত চোর গৌর সুন্দর, জগজনচিত চোর গৌর সুন্দর, জগজনচিত চোর গৌর সুন্দর, জগজনচিত চোর গৌর সুন্দর। যা করে তাই পরতে গো, যা করে তাই পরতে গো। আমার মহাপ্রভু ওই নৌকা নিয়ে যখন গঙ্গায় নৌকা বাইছেন, আর এমন সময় নদিয়ার নাগরীরা এসেছিলেন গঙ্গার ঘাটে জল নিতে। হরিবল। ঘন ঘন উতরল, সবে বলে হরিবল। দুকুলের লোক যত দেখে, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবর্ষ হইয়া কত যুবতী ভুলিল লাখে লাখে। নাগরীরা জল নিতে এসেছে, কিন্তু জল না নিয়ে শূন্য কলসি নিয়ে ফিরে যাচ্ছে। পথের মাঝখানে আরো সখীদের সঙ্গে দেখা, তারা বলে হ্যাঁ রে, গেলি গঙ্গায় জল নিতে, তা শূন্য কলসি কাকে করে ফিরে আসছিস কেন? বলে জল ভরা হয় নাই। এই রে ভুলে গেছি। বলে কেন? আসলে গঙ্গার ঘাটে গিয়ে না আজকে একটা নতুন দৃশ্য দেখেছি। বলে কিরকম? আমরা একটা নতুন নাবিককে দেখেছি। বলে আবার নতুন কথা কি? গঙ্গার ঘাটে নৌকা থাকবে, নৌকায় নাবিক থাকবে, নাবিক দেখে জল ভরতে ভুলে গেলি কেন? বলে না না ও নাগরী, এ নাবিক আর সে নাবিক এক নয় রে। বলে কেন? আমরা এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই। আছেও বলে শুনি নাই, এমন নাবিক দেখি নাই। আছে বলে শুনি নাই, কেন নবদ্বীপ মাঝে শুনি নাই। আছে বলে শুনি নাই, হেন নবদ্বীপ মাঝে আছে বলে শুনি নাই, হেন নবদ্বীপ। আমরা এমন নাবিক দেখি নাই। দুকুলের লোক যত দেখে, দুকুলের লোক যত দেখে, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। ঘন ঘন উত্তরল হরিব, জগজনচিত চোর গৌর সুন্দর, জগজনচিত চোর গৌর সুন্দর। যা করে তাই পরতে গো, যা করে তাই পরতে গো। পরতেকো, পরতেকো শব্দের অর্থ হলো প্রত্যক্ষ। অর্থাৎ এই যে লীলাটা আমরা শুনছি, এটা ভাববেন না আজ থেকে 500 বছর আগের লীলা। কারণ অদ্যাবধি সেই লীলা করেন গোরারা, অদ্যাবধি সেই লীলা করেন গোরারা। কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। লীলায় আজও তো ঘটে ভাই, আজও তো ঘটে ভাই, লীলায় আজও তো ঘটে ভাই। আজও তো ঘটে ভাই। হরি বল। তবে
ভাগ্যবানে দেখতে পাই আজও তো ঘটে লীলা ভাগ্যবানে দেখতে পায় আজও তো ঘটে ভাই এই ভাগ্যবানে দেখতে পাই লীলা করে নদের ভাগ্যবানে দেখতে পায় নিমায় লীলা করে নদের নিমায় ভাগ্যবানে দেখতে পায় লীলা করে নদের নিমায় ভাগ্যবানে দেখতে পায় ওই লীলা করে নদের নিমায় ভাগ্যবানে দেখতে পায় লীলা করে লীলা আজও তো ঘটে ভাই তাই যা করে তাই পরতে কো যা করে তাই করতে তখন ভনে দিন রামানন্দে হেন আনন্দ কন্দে রামানন্দে হেন আনন্দ কন্দে বঞ্চিত বঞ্চিত রহিনু মুই একো। আমি একা বাকি রয়ে গেলাম আমি একা বাকি রয়ে গেলাম বলি হেন দয়াল অবতারে ওগো আমার ভাগ্যে হলো না গো অবতারে আমার ভাগ্যে হলো না রে হেন দয়াল অবতারে বলি আমার ভাগ্যে হলো না রে হেন দয়াল অবতারে আমি একা বাকি রয়ে গেলাম বঞ্চিত রহিনু মুয়ে গো রে তোর হেন বজে এ করে বঞ্চিত হেন বজে এ করে বঞ্চিত হেন বজে এ করে ও বঞ্চিত হেন বজে এ করে Doge the nagini nagini jaya take the nagini nagini doge the nagini jaya take the nagini doge the tagi tagi the take the tagi tagi ta jode the tagi nag ja doge the nagini nagini jaya take the nagini nagini doge the nagini jaya take the nagini doge the tagi tagi the take the tagi ta jode the tagi nag ja ও বঞ্চি গেল মনে এ করে ও বঞ্চিত হেন মুয়ে করে ও বঞ্চিত তাই গৌর হরিবল হরিবল উলধ্বনি রাধ্বনি হেন মুয়ে করে প্রভুজি 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 ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আমরা এতক্ষণ ছিলাম সুধাম নবদ্বীপে এবারে যাব সেই মধুময় সুধাম বৃন্দাবন আর বৃন্দাবনে যেতে যেতে আমরা একটা ছোট হিন্দি ভজনের মাধ্যমে একটু ভগবানের সঙ্গে একটু কথোপকথন একটু কথাবার্তা বলে নেব ভক্তের সঙ্গে ভগবানের কি সম্বন্ধ সেই সম্বন্ধের কথা বলতে বলতে আমরা বৃন্দাবনে যাব প্রভুজি 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 तुम चंदन हम पान पानी तुम चंदन हम पानी पिताय गौर हरिबल तुम चंदन हमें पानी ओ पानी तुम चंदन हमें पानी ओ पानी पानी तुम चंदन हमें पानी गामा पसनी पानी पानी गामा पसनी तुम चंदन
हम पानी पानी तुम चंदन हम पानी ओ पानी तुम चंदन हमें पानी। ভগবান তুমি হলে চন্দন আর আমি হলাম জল, অর্থাৎ তুমি হলে মূল্যবান আর আমি হলাম মূল্যহীন। কারণ চন্দনের অনেক মূল্য, জলের আর কি মূল্য? আপনি গঙ্গায় যান, কয়েক গ্যালন জল তুলে নিয়ে আসুন, কেউ বলবে না 10 টাকা দিয়ে যান। কিন্তু চন্দন কাঠ কিনতে যান, দেখবেন প্রচুর অর্থ ব্যয় হবে। তাহলে তুমি মূল্যবান আর আমি হলাম মূল্যহীন, কিন্তু তোমার আমার একটা সম্বন্ধ আছে। বলে কি? এই যে দুয়ে মিলেমিশে যাতে অঙ্গ অঙ্গ বাস সমান, शांति अंग अंग पास समाने जाते अंग अंग बस समान, जाते अंग अंग पास समाने। प्रभु जी तुम चंदन हम पानी पानी ताय गौर हरिवार। ओ पानी तुम चंदन हमें पानी ओ पानी तुम चंदन हमें पानी। তাহলে ভগবান তুমি হলে চন্দন আর আমি হলাম জল, অর্থাৎ তুমি মূল্যবান আর আমি হলাম মূল্যহীন, কিন্তু আমরা দুয়ে মিলেমিশে আমরা জগৎকে গন্ধদান করি। তাহলে তোমার আমার সম্বন্ধটা কি? বলে ওই যে প্রভুজি 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 तुम धनवान हम मुराद। प्रभु जी जो प्रभु जी प्रभु जी तुम धनवान हमें मोरा दे। तुम धनवान धनवान हम मोरा 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 रे, तुम धनवान हम मोरा मोरा, तुम धनवान हम मोरा। ओ मोरा तुम धनवान हमें मोरा। তাহলে সম্বন্ধটা কি দাঁড়ালো? ওই যে जैसे चित्रवत चंद्र चकोरा, जैसे चित्रवत चंद्र चकोरा। মানে চাঁদ আর চকরার যে সম্বন্ধ। এই জগতে এক ধরনের পাখি আছে যাদের নাম হলো চকরা বা চক্রবাক চক্রবাক। আমরা যেমন প্রাকৃত খাদ্য খাই, এরা কি খায় জানেন? এরা প্রতীক্ষা করে বসে থাকে গগনে কখন চাঁদ উঠবে, আর সেই চাঁদ সুধাদান মানে জ্যোৎস্না দান করবে। চাঁদের সুধা পান করে এরা এদের জীবন ধারণ করে। তাই চাঁদ আর চকরার যে সম্বন্ধ, তোমার আমার ঠিক সেই প্রকারের সম্বন্ধ হে প্রভু। তাই বললেন ওই জैसे চিত্রবৎ চন্দ্র চকোরা প্রভু জি তুম চন্দন हम पानी पानी ताय गौर हरिवार। पानी ओ पानी पानी तुम चंदन हमें पानी पानी तुम चंदन हमें पानी। তাহলে প্রভু তোমার সঙ্গে আমার আরো সম্বন্ধ আছে। বলে কি? প্রভু জি तुम मोती हम धागा रे, प्रभु जी प्रभु जी तुम मोती हमें धागा दे। प्रभु जी तुम मोती हम धागा, तुम मोती हम धागा। মানে তুমি মতি মানে মুক্ত আর আমি ধাগা মানে সুতো। মুক্ত দিয়ে মালা গাঁথতে গেলে তো সুতো প্রয়োজন। যেমন এই ফুলের মালাটা গাঁথতে গেলে এই ফুলের মধ্যে দিয়ে সুতো পরানো হয়েছে, তবেই মালাটা গাঁথা গেছে।
তেমনি তুমি যদি মুক্ত হও আর আমি হলাম সুতো, আর দুয়ে মিলেমিশে আমাদের সম্বন্ধটা কি দাঁড়ালো? জৈসে সোনে মে মিলত সোহাগা, जैसे सोने में मिलते सुहागा। মানে সোনার সোহাগার যে সম্বন্ধ, বলিব সোনা দিয়ে অলংকার করতে গেলে সোনার সঙ্গে সোহাগা মিলিয়ে সোনাকে আগুনে পুড়িয়ে খাঁটি করতে হয়, তবে সোনা দিয়ে অলংকার করা যায়। তাই বললেন জৈসে সোনে মে মিলত সোহাগা, ओ जैसे सोने में मिलते सुहागा। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी, ओ पानी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। আরো সম্বন্ধ আছে তোমার সঙ্গে আমার কি? প্রভু জি तुम दीपक हम बाती रे, तुम दीपक हम बाती, মানে তুমি হলে দীপক মানে আগুন, আর আমি হলাম বাতি মানে মাধ্যম। কারণ মাধ্যম ছাড়া আগুন জ্বলে না, বাতি ছাড়া আগুন জ্বলবে কি? একটা মাধ্যম অবশ্যই প্রয়োজন আগুন জ্বালাতে গেলে। তাহলে তুমি যদি আগুন হও, আমি হলাম তোমার মাধ্যম, আর দুয়ে মিলেমিশে আমরা কি করি? ওই যে জৈসে মিলকর জলে দিন রাতি, ओ जैसे मिलकर जल दिन राती। মানে এই যে এত সম্বন্ধ তোমার সঙ্গে আমি বললাম, এর বাইরে গিয়েও তোমার সঙ্গে আমার একটা মূল সম্বন্ধ আছে। এবারে সেই কথাটা বলেই আমি শেষ করব। সেটা কি জানো? সেটা তুমি খুব মন দিয়ে শোনো। প্রভুজি ও প্রভুজি, প্রভুজি तुम स्वामी हम दासा रे, प्रभु जी राम प्रभु जी, प्रभु जी तुम स्वामी हमें दासारे। অর্থাৎ তুমি হলে আমার প্রভু, আর জন্মে জন্মে আমি তোমার চরণের দাস। এটাই হলো তোমার সঙ্গে আমার মূল সম্বন্ধ। আর এই কথাগুলো এতক্ষণ যিনি বলছিলেন তিনি কিন্তু আমি নই, তিনি একজন বৈষ্ণব চূড়ামণি। তবে মুচির ঘরে জন্ম হয়েছিল তার। তবে মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যাকে দ্রৌপদী সেবা দিয়েছিলেন বলে স্বর্গে ঘণ্টা বেজেছিল, যার নাম ছিল ভক্ত রুই দাস। সেই রুই দাসের লেখা এই বিখ্যাত ভজন খানি। তাই ऐसी भक्ति करे রুই দাস, ऐसी भक्ति कर दुर्दासा। ओ ऐसी भक्ति करे रुई दास, प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी ओ प्रभु जी, प्रभु जी, प्रभु जी तुम चंदन हम गमा बसनी, तुम चंदन हम, तुम चंदन, तुम चंदन हम पा